স্বাস্থ্যসেবা প্রত্যেকটি নাগরিকের মৌলিক অধিকার, আর নাগরিকের এই মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য নিরলস কাজ করে যাচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি নাগরিক সেবা অনুষ্ঠানে। আমি ফহমিদা তৃষা। আর আজ নাগরিক সেবা টিম এসেছে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে। আজকে আমরা জানবো মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে কি কি ধরনের এবং কিভাবে চিকিৎসা সেবা প্রদান করা হয়। চলুন তাহলে যাওয়া যাক। রাজধানীর পূর্বাঞ্চলে অবস্থিত মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল ঢাকার পূর্বাঞ্চল ও আশেপাশের জেলার রোগীদের জন্য এটি এক গুরুত্বপূর্ণ সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্র। এখানে রয়েছে জরুরি বিভাগ, বহির্বিভাগ, ওয়ার্ড, কেবিন, অপারেশন থিয়েটার সহ আধুনিক চিকিৎসা সুবিধা। বিশেষ করে মেডিসিন, সার্জারি, গাইনি ও শিশু বিভাগে প্রতিদিন বিপুল সংখ্যক রোগী চিকিৎসা সেবা গ্রহণ করছেন। 500 শয্যা বিশিষ্ট এই হাসপাতালে রয়েছে 39টি বিভাগ। প্রতিদিন বহির্বিভাগে গড়ে 5 থেকে 6 হাজার রোগী সেবা নেন। জরুরি বিভাগে আসে প্রায় 1 থেকে 1.5 হাজার রোগী, আর ভর্তি রোগীর সংখ্যা প্রায় 1000 থেকে 1200। হাসপাতালে রয়েছে 46 বেডের আইসিইউ, 11টি অপারেশন থিয়েটার, হার্টের রোগীদের জন্য সিসিইউ সুবিধা। রোগীদের প্রায় 30 প্রকারের ঔষধ বিনামূল্যে প্রদান করা হয় এবং নানা পরীক্ষা নিরীক্ষা খুব কম খরচে করা সম্ভব। তবে এত সেবার মধ্যেও রয়েছে নানান অভিযোগ। রোগীদের তুলনায় চিকিৎসক ও জনবল কম হওয়ায় অনেক সময় পড়তে হয় ভোগান্তিতে। সীমিত শয্যার কারণে ভর্তি হতে গিয়ে হয়রানির শিকার হন অনেকেই। কয়দিন ধরে ভর্তি আছেন? 5 দিন ধরে। এই যে ভর্তি আছেন, এই বাহিরে করিডোরে হচ্ছে বেড, আপনারা কি ভিতরে ওয়ার্ডে সিট পান নাই? না, সিট খালি ছিল না, আমাকে এখানে দিয়েছে। এই যে ভিতরে যারা ভর্তি আছে তারা যেরকম সেবা পাচ্ছে, ডাক্তার দেখছে, নার্সরা কেয়ার নিচ্ছে, বাইরে যারা আপনারা আছেন একই রকম সেবা বা কেয়ারটা পাচ্ছেন? জি জি, আমাকে ডাক্তার এখানে ছিলাম, ওখানে নিয়ে গেছে, বলছে যদি বেশি অসুবিধা হয় ওখানে ভিতরে সিট খালি হলে নিয়ে যাবে। কি জন্য, কি হয়েছে আপনার বাবুর? বাবুর জ্বর, বমি, প্রস্রাবের সমস্যা, ইনফেকশন হয়েছে। ওনার ওষুধ দিচ্ছে, জ্বর কমছে, বমি কমছে, প্রস্রাবও করে এখন। এখানকার সেবা পেয়ে, সেবার পরিবেশ সবকিছু মিলে কেমন লাগছে আপনার কাছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। বাইরে রিপোর্ট করতে চাইছি, 3000 টাকা চাইছে, আর এখানে 900 টাকার ভিতরে হয়ে গেছে। বুক ব্যথার জন্য আসছিলাম, এখানে হার্টের কোনো প্রবলেম। যাক আলহামদুলিল্লাহ, অনেকটা করার পরে অনেকটাই সুস্থ। আমি আজকে আসি 4 দিন হয়েছে। আমি কোনো খরচ লাগেনি, আইসে খেলে ভর্তি গেছে। 20 টাকা না জানি কত অনেক ফি নিছে এই বাস। ডাক্তার অনেকটা ভালো ভর্তি করছে এখানতে। ভর্তি করার পরে আপনার এই সব কমপ্লিট করার পরে প্রতিদিন একটা করে, রাত্রে একটা, সকালে একটা সুই মারে। হাসপাতালের তথ্যকেন্দ্র না থাকায় সেবা নিতে এসে রোগীদের ছুটতে হয় এদিক সেদিক। টিকিট কাটতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। লিফট সবসময় ওভারলোড থাকায় রোগীদের সিঁড়ি ব্যবহার করতে হয়, ফলে ভোগান্তি আরও বাড়ে। আজকে কি আপনি আপনার নিজের জন্য এসেছেন না পরিবারের অন্য কাউকে নিয়ে এসেছেন? আমার জন্য এসেছি। কি হয়েছে আপনার? আমার এখানে একটা টিউমার হয়েছে, এই জন্য আসছি। কি বলেছে ডাক্তার? আমি গতকালকে ডাক্তার দেখাইছি, কালকে এক্সরে করছি, আর আজকে একটা টেস্ট ছিল। এক্সরে রিপোর্ট পাওয়ার পরে, ওই এক্সরে রিপোর্ট দেখার পরে আজকে টেস্টটা করতে হয়। আমি আজকে স্যাম্পল দিয়ে আসছি। এক্সরেটাও কি এখানে করেছেন এবং আজকে যে টেস্ট দিয়েছে সেটাও কি এখানে? দুইটাই এখানে করছি। আচ্ছা, এই যে এখানে এসে প্রথমে এই টিউমারটার জন্য ডাক্তার দেখালেন, এক্সরে করলেন, আজকে আরেকটা টেস্ট করতে দিলেন, আর সব কিছু মিলিয়ে এখানে এসে যে সেবাটা আপনি পাচ্ছেন, এটা কেমন মনে হয়েছে আপনার কাছে? বা এটার কি আরো কোনো পরিবর্তন হলে ভালো হতো? যে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো, কিন্তু সমস্যা হলো যদি পুঁতিতালায় তত্ত্বকেন্দ্র থাকতো আর কি। কিছু লোক আছে যারা চিনে না, নতুন আসছে, তারা শুধু ঘুরে যে কোথায় যাব, এই রুমটা কোন দিকে, ওই রুমটা কোন দিকে। এটার জন্য যদি একটা তত্ত্বকেন্দ্র থাকতো তাইলে মনে হয় মানুষগুলা ইজিলি তাদের গন্তব্যস্থানে পৌঁছাইতে পারতো, তাইলে হাঁটার যে পরিশ্রমটা এটা কম লাগতো।
ডাক্তার দেখালেন বা টিকিট কাটলেন, এসব ব্যাপারে কি কোনো রকম কোনো অভিযোগ বা কোনো সমস্যা হয়েছে, না এটা স্মুথলি হয়েছে? না না, এটা একবার স্মুথলি হয়েছে। টিকিটের কোনো ভোগান্তি নাই, একবারে সিরিয়াল বাই সিরিয়াল, কিন্তু মানে এভাবে কোনো সমস্যা হয় নাই। বাট মানে সবচাইতে বেশি প্রবলেম হচ্ছে আমাদের এখানে যে লিফটের জন্য আর কি। লিফটের জন্য অনেক ভোগান্তি দেখা যাইতেছে, মানে ওইখানে অনেক মানুষ হইতেছে। যদি একটা আর কি এরকম সিঁড়ি লিফট থাকতো তাহলে আর কি সবার জন্য আর কি ভালো হইতো। আবার অনেক সেবাগ্রহীতা হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্নতার ঘাটতির বিষয়টি বিটিভি নিউজের ক্যামেরার সামনে তুলে ধরেছেন। ভর্তিকৃত রোগীরা বলছেন তেলাপোকার উৎপাতে তাদের বেডে থাকতে কষ্ট হয়। এছাড়া ওয়াশরুমগুলো খুবই নোংরা, অপরিচ্ছন্ন এবং ব্যবহার অনুপযোগী। যে বেডে দেশে আমার পেশেন্ট যে বেডে দেশে ওই বেডের চারুপাশে এত চায়না পোকা, এত নোংরা। আপনারা একটু বিশেষ করে আমি আপনার সরকারকে বলতেছি, এই মেডিকেলের পরিবেশ যদি দেখে যে কোনো মানুষ দেখবে, হ্যাঁ, আপনার ওইখানে থাকার মতো না। বাথরুমের দিকে যাবেন, একটা কমোড বাথরুম, সেখানে একটা কমোডের সিরিয়ালে দাঁড়ায় তারা অপারেশনের রোগী। এই বিষয়টা আমি দৃষ্টি দিতে বলছি, সরকারকে বলছি, জাতিকে বলছি যে আসলে আমাদের এই মুগদার অবস্থা, মেডিকেলের অবস্থা একদম শোষণীয়। অন্যদিকে অনেক সময় চিকিৎসকেরা মনোযোগ দিয়ে রোগীর কথা শোনেন না বলেও অভিযোগ রয়েছে। হাসপাতালের ভেতরেই পরীক্ষা নিরীক্ষার সুযোগ থাকলেও কিছু স্টাফ বা বহিরাগতরা বাইরে পরীক্ষা করার জন্য চাপ দেন বলে জানিয়েছেন রোগী ও তাদের স্বজনেরা। বিনামূল্যে যে ওষুধ পাওয়ার কথা সেটিও সবসময় মেলে না। আজকে কি ডাক্তার দেখাতে আসছেন? ডাক্তার দেখাইছি, কিন্তু ডাক্তার দেখানোর পরে ওনারা আমাদের কয়টা টেস্ট দিছে, টেস্টগুলো নিয়ে আমি গেছি, কিন্তু ওনারা বলতেছে যে এখানে টেস্ট আছে, কিন্তু তারপরে ওনারা বলতেছে যে বাইরে করানোর জন্য। টেস্টগুলো এখানে করানো হইতেছে না। এখানে টেস্টগুলো করানো হয়, কিন্তু আপনাকে কেন বলছে বাইরে যাওয়ার জন্য? আমি বলতে পারি না, কিন্তু ওনারা মানে এখানে হয় না এটাও বলে না। বলছে যে আমি ডাক্তারে জিজ্ঞেস করছি, উনি বলছে যে এখানে হয় না। আমি জিজ্ঞেস করছি যে এখানে হয়, উনি বলছে যে না করা, কেন এখানে করা নাই। আমি না, কথা এলে আপনি বাইরে থেকে করান, কিন্তু আমাদের আশেপাশে করাইবেন না, পপুলার নয় ইবনেসে না, এ ধরনের মেডিকেল থেকে করাই আসবেন। আশেপাশে করাইলে আমরা ওই টেস্টগুলো দেখি না। কি সমস্যা নিয়ে এখানে এসেছেন? সমস্যা হচ্ছে আমার পেটের সমস্যার কারণে আমি এখানে ডাক্তার দেখানোর জন্য আসছি। আমি আমার বোনসহ আসছি। তো আসার পরে অনেক সিরিয়াল মেনটেন করার পরে বা করার পরে আমি সিরিয়ালে গেলাম, ডাক্তারের সাথে কথা বললাম, আমাকে 2টা টেস্ট দিল। 2টা টেস্ট আপনি করাই নেন, এখানে আছে। তো আমি করানোর জন্য গেছি। যাওয়ার পর আমাকে বললো যে আপনি দোতলায় যান। দোতলায় থেকে আমি 3তলায় গেছি। 3তলায় যাওয়ার পর আমার একটা দিল আপনার, বললো যে এখন এখানে আমি কাউন্টার টিকিটটা দেওয়ার পরে আমাকে বললো যে এটা নাকি এখানে হয় না, আপনি বাইরে থেকে করায় নিয়ে আসেন। তো আমার কথা হচ্ছে যে আমরা এখানে আসছি সেবা নেওয়ার জন্য, বা এটা সরকারি হসপিটাল, তো সেই ক্ষেত্রে আমরা ভালো সুবিধার্থে বা ভালো সেবাটা পাবো বলে আমরা এখানে আসছি। তো এখানে আসার পরে যদি আমাদেরকে যদি বলা হয় যে তোমরা বাইরে থেকে টেস্টগুলো করাও বা বাইরে যাও, তোমরা ওইখান থেকে রিপোর্টিং করে আসনো, তাহলে তো এটা তো হয় না। কারণ আমরা এখানে আসছি কেন? এখানে আসছে আমাদের সুবিধার্থে বা আমরা কমের ভিতরে যে টেস্টগুলো যেন করাইতে পারে, সেই ক্ষেত্রে আমরা এখানে আসছি। আপনি ডাক্তার দেখাতে আসছেন কি নিজের জন্য না পরিবারের অন্য কারোর জন্য? আমার মায়ের জন্য এবং আমার জন্য, দুজনের জন্যই। গতকালকেও আমি 2-3 দিন যাবতীয় ট্রিটমেন্টের মধ্যেই আছি। আমার আম্মু আছে, তো ওনার কিছু ট্রিটমেন্টের বিষয়টা আমার কাছে নজর আসে। যেমন আগে এখানে কিছু টেস্ট করানো হতো, বাট এটা অন্য কোনো প্রতিষ্ঠানে পাঠানো হতো না। টেস্টগুলি ওনারা বলতেছে যে এটা মালিবাগে বা এটা বিভিন্ন জায়গাতে পাঠানো হইতেছে, ডায়াগনস্টিক সেন্টারগুলিতে। এখন অরিজিনালি কি তারা সেখানে পাঠাচ্ছে কি না এবং সেখান থেকে অরিজিনাল রিপোর্টগুলি আমরা পাচ্ছি কি না, এটা নিয়ে একটু সন্দেহজনকের মধ্যে আছি। আর বাকি সবগুলোই মোটামুটি ঠিকঠাক আছে, ওনারা ভালোভাবে এমনি সার্ভিস দিচ্ছে। আচ্ছা, এই যে টেস্টগুলো বিভিন্ন জায়গা থেকে করতে বলেছে, এটা কি ডাক্তার বলেছে নাকি বাহিরের কোনো লোক বলেছে? যতটুকু বুঝতে পারতেছি এটা বাইরে থেকে কয়েকজন বলতেছে। গেটের সামনে যারা থাকে গেটম্যান, ওনারাই বলতেছে যে এগুলা, আবার কথা বললে ওগুলা নিয়ে কথা বললেও তারা কথা বলতে দিতেছে না। যদিও এত সব প্রতিকূলতার মধ্যেও অনেকেই সন্তুষ্ট হাসপাতালের সেবায়, আবার কারো কারো মুখে অসন্তুষ্টির ছাপও লক্ষ্য করা যায়। ডাক্তার দেখালেন, সো ডাক্তার কি আপনার কথা মনোযোগ দিয়ে শুনেছে, বা এখানে ডাক্তার দেখাতে এসে আপনার আসলে কতটুকু সন্তুষ্ট? আপনি? আমি ডাক্তার দেখাচ্ছি, সিরিয়াল দিয়ে আমি ডাক্তারের টিকিট কেটেছি। টিকিট দেখানোর পরে ডাক্তার দেখাতে গেলাম,
দেখানোর পরে ডাক্তার মনোযোগ দিয়ে খুব সুন্দরভাবে আমার কথা শুনছে। তো আমি শুনে তার কথা খুব মুগ্ধ হলাম, তার কথা শুনে। টিকিট কাটার জন্য সিরিয়ালে কত সময় অপেক্ষা করতে হয়েছে আপনাকে? আমার এখানে টিকিট কাটার জন্য 20 মিনিটের মতন অপেক্ষা করতে হয়েছে। যেহেতু এটা পাবলিক হাসপাতাল, একটু তো সিরিয়াল দাঁড়াইতে হবে, একটু কষ্ট তো আমাদের করতেই হবে। টিকিট কাটা থেকে শুরু করে ডাক্তার দেখানো পর্যন্ত কত সময় লেগেছে? টিকিট কাটা থেকে শুরু করে ডাক্তার পর্যন্ত 35 মিনিটের মতন সময় লাগছে। খুবই কম সময়। খুবই কম সময়। তার মানে ওভারঅল কি বলতে পারি যে আপনি ওনাদের সেবা পেয়ে টিকিট কাটা, ডাক্তার দেখানো এবং দেখতে পাচ্ছি যে মেডিসিনও আপনি পেয়েছেন, তো সব কিছু মিলিয়ে কি আপনি কতটুকু সন্তুষ্ট? বাকি আমি 100% সন্তুষ্ট। আপু কি ডাক্তার নিজে দেখিয়েছেন না আপনার বাচ্চার জন্য এসেছেন? দুইজনকে দেখাইছি। টিকিট কাটতে কত সময় লেগেছে এবং ডাক্তার দেখানোর পরে কি বলেছে ডাক্তার? ডাক্তার দেখাইছি, মানে টিকিট কাটতে একটু সময় লাগছে যেহেতু সিরিয়াল বেশি, আর ডাক্তার দেখাইতে অত একটা সময় লাগে না, খালিই ছিল। তো দেখাইলাম, ওনারা দেখলো, জিজ্ঞেস করলো সমস্যাটা কি, সমস্যা অনুযায়ী ওষুধ দিল। মানে আপনি কি ডাক্তার দেখিয়ে ওষুধ পেয়ে কি আপনি সন্তুষ্ট? হ্যাঁ, সন্তুষ্ট। আচ্ছা, এই ডাক্তার দেখিয়ে টিকিট কাটা, ওষুধ পাওয়া সব মিলে কত সময় লেগেছে? প্রায় 1 ঘন্টার উপরে। তো সিরিয়াল কিছুটাই কম ছিল, অন্যান্য দিন আরও বেশি থাকে। মানে কি আপনি এই হসপিটালে নিয়মিত আসেন? হ্যাঁ, প্রায় সময় আসা হয়। আজকে 1 সপ্তাহ হয় আমি এই হসপিটাল থেকে গেছি। এখানে আমার আন্টিকে সিজার করাইছিল, এই আর কি। আচ্ছা, একটু শুনি যে আপনার আন্টি হসপিটালে ভর্তি ছিল, সিজার করেছে, আপনি নিজেও প্রায় সময় আসেন। এই হসপিটালের যদি সেবা কেমন পাচ্ছেন, ডাক্তারদের ব্যবহার সব কিছু মিলিয়ে যদি বলি যে সন্তুষ্টির মাত্রাটা কেমন? খুব ভালো। ডাক্তাররা, তারপরে নার্স, আয়া যারা আছে তারা সবাই খুব ভালো, ব্যবহার অনেক সুন্দর, সব কিছু আমরা সন্তুষ্ট আলহামদুলিল্লাহ। সেজন্য তো এখানে প্রায় আসা হয়। আপনার বাচ্চার জন্য ডাক্তার দেখাতে এসেছেন? জি। একটু যদি বলেন যে ডাক্তার আপনাকে কি বলেছে এবং এখানে কি আপনি প্রায় আসেন, আসলে ওনাদের সেবাটা কেমন পাচ্ছেন? আমি এখানে প্রায় আসি, আপনার আজকে 1-1.5 মাস যাবত আসছি, আমার ওয়াইফকেও এখানে ট্রিটমেন্ট করাচ্ছি। তো আলহামদুলিল্লাহ সরকারি হসপিটাল হিসাবে এখানকার ডাক্তারদের যেই ব্যবহারটা আমি পেয়েছি, আমি এটা প্রাইভেটও আসলে পাই নাই। আমি এদিক দিয়ে খুব হ্যাপি আর কি, কারণ ওনাদের আচরণ খুবই ভালো। আজকে কি জন্য এসেছেন? আজকে আসছিলাম আমার এই যে ছোটো বাবুকে নিয়ে, ওর ওই ব্রেনের একটু প্রবলেম আর কি, এর জন্য একটা পরীক্ষা দিয়েছিল আমাকে, এটা আজকে দেখানোর ডেট আমার। তো আমি সময় মতো আসছি, এখন ডাক্তার দেখাবো আর কি। আপনি তো টিকিট মাত্র কাটলেন, সো টিকিট কাটার জন্য কতক্ষণ লাইনে দাঁড়িয়েছিলেন? আধা ঘন্টার উপরে 40-45 মিনিট হবে। এই মানে লাইন লম্বা ছিল নাকি কাউন্টারের লোক ছিল না, কি কারণে এত লেট হয়েছে? লাইন অনেক লম্বা ছিল, কাউন্টারে জাস্ট লোক তো দেখতে পাচ্ছি যে কাউন্টারে লোক ছিল, কিন্তু লাইন অনেক লম্বা ছিল। 40 মিনিট অপেক্ষা করে ডাক্তার দেখাবেন, এখানে কি আপনি প্রায় আসেন? না, আজকে প্রথম আসলাম। প্রথম দিন টিকিট কাটার জন্য লম্বা সময় লেগেছে, এই ব্যাপারটা আসলে আপনি কিভাবে দেখছেন? একটু রোগীদের জন্য তো অবশ্যই হতাশা, যদি আরও প্রত্যেক রোগী আসে ডাক্তারকে যেন ইমার্জেন্সি দেখাইতে পারে, সেই হিসাবে আরও যদি মানে অল্প সময়ের ভিতরে দেখানো যায়, সবারই তো জরুরত থাকে, এটা সবচেয়ে ভালো হয় আর কি। লম্বা লাইন এটা একটা কষ্টকর হয়ে যায়। পায়ে হঠাৎ করে পা ফুলে গেছে, পা ব্যথা। এই যে ডাক্তার দেখাতে আসছেন, ডাক্তার কি বলছে? ডাক্তার দেখে ওষুধ দিয়েছে, তারপরে বললো যে গরম সেক দেওয়ার জন্য। হ্যাঁ, তারপরে বললো যে আপনি আবার ওষুধগুলো খাওয়ানোর পরে সমস্যা যদি না আসে দরকার আবার আইসেন, এই কথা বললো। আপনি কি এখানে ডাক্তার দেখাতে প্রায় আসেন নাকি আজকে প্রথম? না, আমি আজকে আসছি, কিন্তু মাঝে মধ্যে আমার মেয়ে আসে, আমার ওয়াইফ আসে, হ্যাঁ, তারা আসে আর কি দেখানো। আজকে এসে যে সেবা নিলেন, কেমন সেবা পেয়েছেন এখানে এসে? সেবা, সরকারি হাসপাতাল তো রোগীর চাপ বেশি। হ্যাঁ, টিকিট কাটতে একটু সমস্যা হচ্ছিল, কারণ প্রায় আধা ঘন্টার উপরে দাঁড়াইছিলাম। টিকিট নেওয়ার পরে ডাক্তার রুমে যখন গেলাম তখন দেখলাম রোগীর চাপ তত একটা নাই, মোটামুটি ভালোভাবেই দেখাইতে পারছি আর কি। কেউ হাসপাতাল কর্মীদের অসহযোগিতামূলক আচরণের শিকার হয়েছেন, কেউ আবার জানিয়েছেন দীর্ঘ সময় চিকিৎসককে সিটে না পাওয়ার কারণে ভোগান্তি পোহাতে হয়েছে। আপনি কি ডাক্তার দেখাইতে আসছেন? জি জি জি। কি দেখাইতে পারছেন? জি, নাই, ডাক্তার সিটে নাই, দেখাইতে পারি নাই। আপনি কখন আসছেন? আমি আধা ঘন্টা হইতেছি। ডাক্তার নেই, আপনি কি জানতে চেয়েছেন ডাক্তার কোথায় গিয়েছে? বাকি ওই জিজ্ঞেস করছি, কেউ বলে লাঞ্চ,
কেউ বলে নাস্তা খাওয়ার জন্য গেছে, এটা বলতেছে। মানে আজকে কি দেখানো সম্ভব, যেহেতু এখন হচ্ছে প্রায় 12টা 10 বাজে? না আসলে তো দেখানো সম্ভব না। এখানে কি আপনি প্রায় আসেন? প্রায় আসি। এর আগেও কি এমন হয়েছে যে আপনি ডাক্তার দেখাইতে আসছেন, ডাক্তার ছিল না? আপনার 2টা 2:30টার মধ্যে আসি, অনেক সময় পাই নাই ডাক্তার। কি কি রোগের জন্য আজকে ডাক্তার দেখালেন, আর ডাক্তার কি বলল? আচ্ছা, ডাক্তার বললাম যে মাথা ব্যথার জন্য এবং আমাদের অ্যাপেন্ডিসাইডে ব্যথা এবং পার ভেতর ব্যথা, এই জন্য এইটার জন্য ডাক্তার থেকে প্রেসক্রিপশন, এই ডাক্তার দেখায় প্রেসক্রিপশন দেখায় এটার ওষুধ নিয়ে নিলাম। কি বলছে ডাক্তার আপনাকে যে আপনার অ্যাপেন্ডিসাইডের কি অবস্থা? বাকি অ্যাপেন্ডিসাইডের ডাক্তার সেটা বলে না। এখন ডাক্তারের যে ওষুধ দিচ্ছে 2 মাসের ওষুধ দিচ্ছে, 2 মাস ওষুধ খাওয়ার পরে তারপরে ডাক্তারের কাছে ফিরে আইসা আবার দেখাইতে হবে। আচ্ছা, এই যে আপনি শরীয়তপুরের মানুষ, ঢাকায় এসে মুগদা মেডিকেলে ডাক্তার দেখালেন, ডাক্তার দেখিয়ে কেমন লাগছে? ডাক্তারের সাথে কথা বলে, এখানকার পরিবেশ, টিকিট কাটার সিরিয়াল সবকিছু মিলে ডাক্তাররা ভালো, খুবই ভালো। অন্য অন্য জায়গার থেকে ফেলে ডাক্তার এখানে মুগদা মেডিকেলের হসপিটালের ডাক্তাররা ভালো ফেলে ভালো। নাগরিকদের প্রত্যাশা যেহেতু এই হাসপাতালের সেবার মান ভালো, তাই হাসপাতালটির অবকাঠামোগত উন্নয়ন, বাজেট ও লোকবল বৃদ্ধি করা হোক, তাহলে রোগীরা আরও দ্রুত উন্নত চিকিৎসা সেবা পাবে। আপনি কি আজকে ডাক্তার দেখাতে এসেছেন? আমি আজকেও আসছি, গতকালকেও আসছিলাম। তো গতকালকে এসে যে অবস্থা দেখলাম, রিপ্রেজেন্টেটিভ অবস্থা দেখে ডাক্তারদের আমরা সেবা ঠিকমতো নিতে পারতেছি না। একটা ডাক্তারের পিছনে 8-10 জন রিপ্রেজেন্টেটিভও থাকে, যারা ওষুধ কোম্পানির চাকরি করে, ওষুধ লেখানোর জন্য ডাক্তারের পিছনে দৌড়ায়, এবং একটা রুগী বের হয়ে আসলে ওই ডাক্তার কি ওষুধ লেখছে, কোন কোম্পানির ওষুধ লেখছে, এইটা তারা মোবাইলে ছবি উঠে আবার এদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠায়। এতে করে রোগীদের এই সেবা নিতে সমস্যা হচ্ছে। আমি চাই এই সরকার দ্রুত এই সরকারি হসপিটালের এই ওষুধ কোম্পানির হাত থেকে সরকারি হসপিটালকে রক্ষা করুক, এবং এই ডাক্তারদের পিছনে যেভাবে লাগছে এগুলি একটু ব্যবস্থা নেই। আপু, কি সমস্যা আপনার? আমার হানিয়া হয়েছিল, এখন এখানে অপারেশন করছি, আলহামদুলিল্লাহ ভালো। এখন ব্যথা তো, এই জন্য আবার আসছি, আইসা আবার দেখাইছি। দেখানোর পর বলছে অ্যান্টিবায়োটিক বাড়ায় দিচ্ছে, বলছে যে না এখন আল্লাহর মতো ভালো আছে, আপনি খান, খাওয়ার পর আবার আসেন, জানায়েন, দেখায়েন। এই আজকে ধরেন আপনি আসছেন, ব্যথা আমরা দেখেই বুঝতে পারতেছি আপনার যথেষ্ট অসুস্থ। এই অসুস্থ অবস্থায় টিকিট কাটতে এবং এই যে 8 তলা 9 তলা পর্যন্ত উঠতে, মানে কিভাবে, কতক্ষণ সময় লেগেছে, এটা একটু যদি বলেন। এগুলো তো আপু জনগণের তো একটু কষ্ট হবে, যেহেতু সরকারি, এটা এমনি ভালো না, আমাদের কোনো এমনি সমস্যা হয়নি আল্লাহর মধ্যে, ভালোই। আমরা ইমার্জেন্সিতে গেছি, যায় টিকিট কাটছি, কাটার সাথে সাথে ডক্টর দেখছে, ভর্তি ছিলাম, ভালো। অপারেশন করতে কতদিন সময় লাগছে, বা কতদিন ভর্তি থাকার পরে বা কতদিন ঘোরার পরে অপারেশনটা করতে পারছেন? আমরা 12 তারিখে ভর্তি হয়েছিলাম, জুলাই মাসের, জুন জুলাই, হ্যাঁ। তারপরে আমার 19 দিনের মাথায় আমাকে এটা করছে, অপারেশনটা করছে, কেন রেস্টে থাকা লাগবে, স্যালাইন টেলাইন মারছে, দেওয়ার পরে ভালো বোধ করছি, কেন শরীরে স্যালাইন না দিলে তো দুর্বল হয়ে যাব। অনেক অসুস্থ ছিলাম, কিন্তু এখন ভালো বোধ করতেছি। কি জন্য ডাক্তার দেখাতে এসেছেন? মূলত হচ্ছে আমার চিকুনগুনিয়া হয়েছে, আজকে আমি 5 দিন যাবত এটা মানে উপভোগ করতেছি। সো শেষ পর্যায়ে মানে মেডিকেলে আসা লাগলো, এখন ডাক্তার দেখাইছি আর কি, ওনারা চেক আপ করলো, আপনার 2টা টেস্ট করালো, একটা হচ্ছে আপনার চিকুনগুনিয়ার টেস্ট, আর একটা হচ্ছে আপনার সিবিসি, যেটা আর কি ব্লাড নিল দুটোটাই। তো চেক আপ করার পর সব কিছু ওকে আছে। তো এখন ব্যথা হওয়ার জন্য আপনার নাপা খেতে বলছে আর কি, 5 দিন দেখতে বলছে, যদি 5 দিনে যদি না কমে তাহলে সে পর্যায়ে ওনারা মানে টাইফয়েডের টেস্টটা করতে হবে আর কি, তাহলে অন্য প্রতিক্রিয়া আর কি নেওয়া হবে। কি হয়েছে ভাইয়া? এই জ্বরের থেকে শরীর ব্যথা, ব্যথা থেকে এখন শুধু এখন পেট ব্যথা করতে আছে, আর মুখে একটু হালকা হালকা বমি। তো এই যে আজকে ডাক্তার দেখালেন, ডাক্তার কি বললো? ডাক্তার বললো আবার টেস্ট দিছে, টেস্ট করে আইছি, এখন আবার কালকে আসতে হবে, কালকে টেস্ট দেওয়ার পরে বলা যাবে কি হয়েছে। আজকের টেস্টের রিপোর্ট দেখে কি বললো? আজকের টেস্টের রিপোর্ট দেখে পরে আবার দিছে, আবার নতুন করে রিপোর্ট আবার টেস্ট করতে হবে, পরে টেস্ট করালে ওই যে রক্ত, এখন কালকে পরে আবার টেস্ট করা যাবে। এই যে এখানে যে আসছেন, এর আগে ডাক্তার দেখালেন, টেস্ট করলেন, আজকে আবার টেস্ট করতে দিলেন। মহল্লার মধ্যে ফার্মেসির মধ্যে ওষুধ খাইছি, ভালো হয় না, পরে আইছি মেডিকেলে,
চিকিৎসা করে কী হয়, ডাক্তারের কথা কয়, ডাক্তারের কথা কয় মোটামুটি আছে। সেবাগ্রহীতাদের নানান অভিযোগের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ, হাসপাতালের চিকিৎসক ও অন্য কোনো কর্মী বিটিভি নিউজের ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে কর্তৃপক্ষ জানিয়েছেন শিগগিরই টিকিট সিস্টেম ডিজিটাল করার পরিকল্পনা রয়েছে তাদের, যাতে করে ঘরে বসেই রোগীরা টিকিট কেটে ডাক্তার দেখাতে পারেন। জরুরি বিভাগে তাৎক্ষণিক সেবার জন্য হাসপাতাল থেকেই সরঞ্জাম দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। অবকাঠামোগত উন্নয়ন, জনবল এবং বাজেট বৃদ্ধি পেলে রোগীদের আরও ভালো সেবা দিতে পারবেন বলে আশা করছে কর্তৃপক্ষ। নাগরিকদের জন্য স্বল্প ব্যয়ে উন্নত চিকিৎসার জন্য মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল একটি ভরসার জায়গা। তবে বাড়তি জনবল, বাজেট বৃদ্ধি এবং অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে হাসপাতালটির সেবার মান আরও বাড়ানোর প্রত্যাশা সাধারণ মানুষের। রাজধানী ঢাকার ব্যস্ততম একটি জায়গায় গড়ে উঠেছে মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, যে কারণে জরুরি বিভাগ, বহির্বিভাগ এবং ভর্তি রোগীর সংখ্যা এখানে অন্যান্য হসপিটালের তুলনায় একটু বেশি। দর্শক, আজকের মতো নাগরিক সেবা অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি আমি ফাহমিদা তৃষা। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।